আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। বলেন তো আজকে আমরা মানুষগুলো পৃথিবীর মধ্যে এসে সেই রবকে ভুলে গিয়ে আজকে অনেক মানুষের গোলামি করি, জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত বাবাজিরা আমার, একটু দিলের কান লাগে শুনবেন। মুমিন ব্যক্তির যখন মৃত্যুর সময় চলে আসবে, মুমিন ব্যক্তির যখন মৃত্যুর সময় হবে, মিশকাত শরীফের বর্ণনা পয়গম্বর আরবি বলেন, একদল ফেরেশতা সুন্দরভাবে সুঘ্রাণযুক্ত কাপড় নিয়ে ওই ইমানদার বান্দা শিউরের কাছে চলে আসবে। আয়েশা বলবে, হে মুমিন ব্যক্তির আত্মা, হে মুমিন ব্যক্তির আত্মা, তুমি আল্লাহর রহমতের দিকে ধাবিত হও, বের হয়ে আসো। এবার ওই মুমিন ব্যক্তির আত্মাটা, ওই রূহটা এবার এমন ভাবে বের হয়ে যাবে, ঘামের সাথে বের হয়ে যাবে, টেরও পাবে না, জোরে কোন সুবহানাল্লাহ। আর ওই বদিন ব্যক্তির আত্মাটা, ওই রূহটা এবার যখন তার জান কবজ করার জন্য ফেরেশতা চলে যাবে, একটা গন্ধযুক্ত কাপড় নিয়া, মানে খসখসা যুক্ত কাপড় নিয়া ওই বদিন ব্যক্তির আত্মাটার কাছে যায় বলবে, হে বদিন ব্যক্তির আত্মা, তুমি আল্লাহর গজবের দিকে ধাবিত হও, বের হয়ে আসো। সম্মানিত বাবাজিরে আমার, এবার ওই বদিন ব্যক্তির আত্মাটা, ওই রূহটা এবার বের হতে চাবে না। ওই দেহের ভিতরে এমন ভাবে দৌড়াদৌড়ি শুরু করবে। এরকম অনেক মানুষের ঘটনা জানা আছে, দেখা আছে। সারাটি জীবন বদদিনী করেছে, সারাটি জীবন আল্লাহর নাফরমানি করেছে, মরার সময় তার চেহারার অবস্থা এমন হয়েছে, এমন বিকট চিৎকার দিয়েছে, তার পাশে থাকাও সন্তানটাও পর্যন্ত ভয়ে দূরে চলে গেছে, দাপাদাপি করতেছে, কি কষ্ট। আর মুমিন ব্যক্তির আত্মাটা, ওই রূহটা এবার সুঘ্রাণযুক্ত কাপড়ে পেঁচাইয়া যখন উপরের দিকে নিয়ে যাওয়া হয়, এবার আসমানের ফেরেশতারা জিজ্ঞাসা করে, কার রূহ? বলে অমুকের ছেলে অমুক। তখন ফেরেশতারা বলেন, এই লোকটা ভালো, তার জন্য দরজা খুলে দেয়। আর আল্লাহর তরফ থেকে ঘোষণা হয়, এর নামটা ইল্লিনের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলতে হবে, জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত বাবাজিরা আমার, আজ এই বদদিন ব্যক্তির আত্মাটা, ওই রূহটা এবার যখন আসমানের ফেরেশতার কাছে যখন নিয়ে যাওয়া হবে, ওই আসমানের ফেরেশতারা জিজ্ঞাসা করবে, বলে কার রূহ? বলো মুখের ছেলে অমুক। বলে না, ওই লোকটা বদদিন ছিল, ওর জন্য দরজা খোলা হবে না, ওর জন্য নির্দেশ হয়, ওর নামটা সিজ্জিনের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও। আর মুমিন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা এমন ফজিলত রাখছেন, মুমিন ব্যক্তির মৃত্যুর কারণে আসমান কান্না করে, মুমিন ব্যক্তির মৃত্যুর কারণে জমিন কান্না করে। শুধু তাই নয়, মুমিন ব্যক্তি যে জায়গায় চলে, যে জায়গায় হাঁটে, তার অনুপস্থিতির কারণে ওই জায়গাগুলো কান্না করে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত বাবাজিরা আমার, এবার ওই মুমিন ব্যক্তির আত্মাটা, ওই রূহটা ওই সুঘ্রাণযুক্ত কাপড়ে পেঁচাইয়া যখন মনে করেন একটা মানুষ যখন মারা যাবে, ওই মানুষটাকে যখন দাফন কার্য করার জন্য যখন কবরে রাখা হবে, 40 কদম যাইতে, আমি শর্ট করতেছি যেহেতু সময় কম, 40 কদম যাইতে যতটুকু সময় লাগে, এতটুকু সময় পর ওই কবরের মধ্যে মুনকার নাকির এসে উপস্থিত হয়ে যায়। আয়েশা প্রশ্ন করে, মান রব্বুক? তারপরে প্রশ্ন করে, ওমা দীনুক? আরেকবার প্রশ্ন করে, ওমান নাবিয়ুক? অথবা আরো বলে, মা হাযার রাসূলুল্লাযী বুইসা ফীকুম? প্রথম প্রশ্ন করে, মান রব্বুক? বলে তোমার রবকে? ও তো সারা জীবন রবের গোলামি করে নাই, ও গোলামি করেছে নিতার গোলামি, ও গোলামি করেছে সন্ত্রাসের গোলামি, ও গোলামি করেছে টাকার গোলামি, ও রব তো আল্লাহ না। ও বলবে লা আদরি, আমি কিছুই জানি না। 2 নম্বর প্রশ্ন তাকে করা হবে, ওমা দীনুক? তথা তোমার দিন কি? সে বলবে লা আদরি, আমি কিছুই জানি না। 3 নম্বর প্রশ্ন যখন করা হবে, মা হাযার রাসূলুল্লাযী বুইসা ফীকুম? আল্লাহর নবীকে
দেখাইয়া প্রশ্ন করা হবে, বলবে এই লোকটাকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, তার ওই বলদিন ব্যক্তিটা বলতে পারবে না, বলবে লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহ তরফ থেকে ঘোষণা আসবে, বলবে কাযাবাতি কাযাবাতি ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার আফতাহু লাহু বাবান ইলান নার। বলবে আমার এই বান্দা মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে, জাহান্নাম থেকে আইনা জাহান্নামের বিছানা তার কবরের মধ্যে বিছাইয়া দাও, জাহান্নামের পোশাক আইনে তাকে পরাইয়া দাও, জাহান্নামের সাথে তার কবরের দরজাটা খুলে দাও। আরেক হাদিসের মধ্যে আছে, নবী আমার বলেন, সম্মানিত বাবাজি আমার, তার কবরটা এতটাই সংকীর্ণ হয়ে যাবে, এমন ভাবে চাপ দেওয়া শুরু করবে, তার ডান পাঁজরের হাড়টা বাম পাঁজরের মধ্যে ঢুকে যাবে। সম্মানিত বাবাজিরা আমার, শুধু তাই নয়, তার কবরের মধ্যে এমন একজন ফেরেশতার যুক্ত করা হবে, সে বধির, কানেও শোনে না, চোখেও দেখে না, তারে এমন একটা হাতুড়ি দেওয়া হয়েছে, ওই হাতুড়িটা এত বড়, ওই হাতুড়িটা দিয়া যদি দুনিয়ার জমিনে এই বড় বড় পাথরের পাহাড় গুলার ভিতরে একটা আঘাত করা হতো, মৌতের ভিতরে পাথরের পাহাড় গুলো ধুলার কণায় পরিণত হয়ে যাইতো। এত বড় শাস্তি দেবে বাবাজিরা, কি বিশ্বাস হয়? জোরে বলে কি বিশ্বাস হয়? কথা বলতে হবে, একটু তাকবীর দিয়ে সামনে বসে নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। এখনো যারা বাইরে আছে, তাহলে বাইরের লোকজন মনে করো যে আমরা প্যান্ডেলের মধ্যে লোকজন মাহফিল শুনতেছে, বলে নারায়ণ তাকবীর। সম্মানিত বাবাজিরা আমার, এবার ওই প্রশ্নগুলো জবাব, মুমিন ব্যক্তি যখন প্রশ্নগুলো জবাব দিতে পারবে এবং আল্লাহর তরফ থেকে ঘোষণা আসবে, বলবে সাদাকাত দিন, সাদাকাত দিন, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। বলবে আমার এই বান্দা সত্য বলেছে, সত্য বলেছে, জান্নাত থেকে আইনা জান্নাতের বিছানা বিছাইয়া দাও, জান্নাতের পোশাক এনে তাকে পরাইয়া দাও, জান্নাতের সাথে তার দরজাটা খুলে দাও। শুধু তাই না, তার দৃষ্টির সীমা যত দূরে যায় তত দূর পর্যন্ত তার কবরটাকে বিস্তৃত করে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।